নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে রাহু গ্রহ বিভিন্নভাবে অবস্থান করলে কিরূপ ফলাফল প্রদান করে, সেই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, পূর্বে অলরেডি বলেছি যে রাহু অরিজিনালি একটা ছায়া গ্রহ। রাহুর মধ্যে প্রচণ্ড ক্ষমতা থাকে। যেই রাশিতে অবস্থান করে বা যে গ্রহের সঙ্গে অবস্থান করে, সেই গ্রহের ক্যারেক্টারটাকে অনেকটা নিজের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করতে চেষ্টা করে। কোনো কোনো সময় কোনো যে গ্রহের সঙ্গে অবস্থান করে সেই গ্রহের ক্ষমতাকে অ্যাম্প্লিফাই করে দেয়। কিন্তু রাহু তার নিজের মধ্য দিয়ে যে কোনো ফলাফলকে প্রদান করার জন্য অনেক সময় কিন্তু অনেক অশুভ ফলাফল চলে আসে। তা যাই হোক না কেন, রাহু বাচ্চাটে কখন শুভ অবস্থানে থাকে আশা করব আপনারা প্রত্যেকে আমার এই ব্যাকের ভিডিওটা আপনারা দেখে নেবেন যে রাহু কোন পজিশনে শুভ ফল দেওয়ার চেষ্টা করে। আমার এই ব্যাকের ভিডিওটাকে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, প্রত্যেকে কিন্তু দেখবেন। এই ভিডিওটা দেখে তবে কিন্তু জিনিসটা বুঝতে পারবেন। তা যাই হোক না কেন, আপনার বাচ্চাটা যদি রাহু শুভ থাকে, কখন রাহু শুভ থাকে আমি একটু সামারাইজ ভাবে বলে দিই আপনাদের জন্য। কন্যা রাশির ঘরে রাহুর সক্ষেত্রী ঘর, কুম্ভ রাশির ঘরে রাহুর মূল ত্রিকোণ ঘর, বৃষ রাশির ঘর বা মিথুন রাশির ঘরে রাহু কিন্তু উচ্চস্থ হয়। তাহলে কন্যা রাশির ঘর, কুম্ভ রাশির ঘর, বৃষ রাশির ঘর, মিথুন রাশির ঘর, এই সমস্ত রাশিতে কিন্তু খুব ভালো থাকে। এছাড়া মকর রাশির ঘর শনির ঘর হওয়ার জন্য সেখানেও কিন্তু যথেষ্ট ভালো থাকে রাহু। এছাড়া তুলা রাশির ঘর শুক্রের ঘর হওয়ার জন্য সেখানেও কিন্তু অনেকটা ভালো থাকে। এবং সেই সঙ্গে আপনার লগ্নের এক্সপেক্টে সেই ঘরটা ষষ্ঠ ভাব, তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ ভাব হলে সব থেকে ভালো হয়। এছাড়া রাহু যেভাবে বসে রয়েছে সেই ভাবটার অধিপতিকে কিন্তু স্ট্রং জায়গায় থাকতে হবে। মোটামুটিভাবে রাহুকে শুভ ফল দিতে গেলে এই ব্যাপারগুলো কিন্তু প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট। তা যাই হোক না কেন, রাহু আপনার লগ্নের এক্সপেক্টে, রাশির এক্সপেক্টে নয়। কিন্তু আমরা যখনই সনাতন অ্যাস্ট্রোলজিতে চলে আসব তখন সমস্ত কথাটাকে কিন্তু লগ্নের এক্সপেক্টে করব। কারণ আপনার উপর একটা গ্রহ কতটা ভালো বা কতটা নেগেটিভ ফলাফল বর্তাবে সেটা নির্ভর করবে সেই পার্টিকুলার প্ল্যানেটটা আপনার লগ্নের এক্সপেক্টে কোনভাবে বসে রয়েছে। কেননা এই যে গ্রহগুলোর পাওয়ার, এগুলোকে আমরা যতই অস্বীকার করি না কেন, অনেকেই হয়তো এটা অস্বীকার করেন, অনেকে মানতে চান না। কিন্তু তার কাছে আমার কাছে অনেক ক্লায়েন্ট, অনেক কাস্টমার আসেন, তারা হয়তো প্রথমে ভাবে যে এইসব জিনিস কোনো বেকার জিনিস, কোনো ইয়ে নেই। কিন্তু অ্যাকচুয়ালি যখন তাদেরকে আমি বলতে শুরু করি, সে মোটামুটি 5 মিনিটের মধ্যে সেই যেন বুঝতে শুরু করে যে জিনিসটার মধ্যে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার রয়েছে। আসলে আর কিছুই নাই, এটা হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ডের ব্যাপার। অর্থাৎ একটা গ্রহ যখনই লগ্নের এক্সপেক্টে কিছু ধরুন অষ্টমভাবে, দ্বাদশভাবে, ষষ্ঠভাবে, এইভাবে দুস্থানভাবে চলে গেলে লগ্নটার উপর একটা নেগেটিভ প্রভাব বর্তায়। তাই কিন্তু সেই গ্রহটার উপর নেগেটিভ ফলের জন্য সেই গ্রহটা থেকে নেগেটিভ ফলগুলো চলে আসে। তা এইভাবেই কিন্তু ক্যালকুলেশনগুলো হয়। তা যাই হোক, এই সমস্ত কথায় বলে আর দীর্ঘায়িত করব না, মেন ফ্যাক্টরে চলে যাব। আপনার লগ্নের রেসপেক্টে রাহু যদি লগ্নে অবস্থান করে, দেখুন লগ্ন মানে কি? আমাদের ব্রেন, আমাদের দেহ, আমাদের আত্মা, আমাদের মানসিকতা। তাই এখানে রাহু যদি লগ্নে অবস্থান করে আমাদের মধ্যে কিন্তু প্রচন্ড মাথা গরমের টেন্ডেন্সি ক্রিয়েট করে। মাথার মধ্যে কল্পনা শক্তি, অলিক চিন্তা ভাবনা, প্রচন্ড ক্ষমতা, প্রচন্ড হঠকারিতা, প্রচন্ডভাবে একটা ধোঁয়াশা মনের মধ্যে ভাব, কোনো কিছু ক্লিয়ারলি বুঝতে না পারা, ঠিক আছে? প্রচন্ড ক্ষমতাবান, প্রচন্ড বুদ্ধিমান হলেও সেই বুদ্ধিকে সঠিক কাজে ম্যাক্সিমাম ক্ষেত্রেই অ্যাম্প্লিফাই করতে পারে না, যদি না রাহুটা শুভ না হয়। শুভ কখন হয় তার জন্য কিন্তু ভিডিওটা দেখে নেবেন। তা রাহু যদি শুভ না হয়, জেনারেলভাবে লগ্নে অবস্থান করলে মাথা ধরা, আপনার মাথা গরম হয়ে যাওয়া, পেটের প্রবলেম ক্রিয়েট করা, ঠিক আছে, মস্তিষ্কের মধ্যে অলিক চিন্তাভাবনা, একাধিক সম্পর্কে জড়িয়ে যাওয়া, কোনো কাজ সুষ্ঠুভাবে না হওয়া, সমস্ত কাজ আলটিমেটলি বাধাপ্রাপ্ত হয়ে যাওয়া। কেননা লগ্নে রাহু থাকলে সেই রাহুর দৃষ্টিটা পঞ্চমভাবে গিয়ে পড়ছে। তার জন্য কিন্তু আপনাদের মধ্যে কিন্তু অটোমেটিক্যালি ভাবে পেটের প্রবলেম, পড়াশোনাতে কিছু প্রবলেম, সপ্তমভাবে পড়ার জন্য ছোট বয়সে প্রেমের মধ্যে অ্যাডিক্টেড হয়ে যাওয়া, ভুলভাল প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়া, এবং সপ্তমভাবে কেতু থাকছে তার জন্য। তা যাই হোক, নবমভাবে রাহুর দৃষ্টি পড়ার জন্য সেখানেও কিন্তু রাহুর একটা প্রভাব কিন্তু আপনাদের উপর একটা ভাগ্যের মধ্যে ওঠানামা তৈরি করবে। এবং সেকেন্ড হাউসে রাহুর দৃষ্টিটার জন্য কিছুটা হলেও
অর্থের মধ্যে একটা টালমাটাল অবস্থা কিন্তু আপনার প্রথম জীবনে তৈরি করবে। এবং আপনার মধ্যে স্ট্রেট ফরওয়ার্ড একটা কথা বলে দেওয়া, প্রচন্ড এনার্জেটিক, রিস্ক নেওয়ার প্রবণতা প্রচন্ডভাবে বাড়িয়ে দেবে। এই সমস্ত নেগেটিভ ফলাফল বা অনেক কাজ আলটিমেটলি হতে গিয়েও দেখবেন সেই কাজটা হবে না, কোনো না কোনোভাবে ব্যাগরা হবে, কোনো না কোনোভাবে সেটা আটকে যাবে, 90% হয়েও কিন্তু সেই কাজটা সম্পন্ন হবে না। লগ্নে রাহু থাকলে এই ধরনের প্রবলেম ক্রিয়েট করে। কিন্তু এই রাহু যদি মোটামুটিভাবে রাহুর এই স্টেবিলিটিকে আপনি রাখতে পারেন, তাহলে প্রথম দিকে কষ্ট দিলেও 32 এজের পর থেকে, মিডিল এজের পর থেকে এই রাহুই সেই মানুষকে প্রচণ্ড বুদ্ধিমান, প্রচণ্ড কূটনীতিপরায়ণ, প্রচণ্ড বাস্তববাদী, প্রচণ্ড টেকনিক্যাল জ্ঞান সম্পন্ন, কোনো মানুষকে কিভাবে ব্যবহার করতে হবে এই ব্যাপারে প্রচণ্ড সে ওয়াকিবল হয়ে ওঠে। এছাড়া তার মধ্যে তন্ত্র, জ্যোতিষ বা কোনো রকম অ্যাস্ট্রোলজিক্যাল বা অকাল্ট সায়েন্সের উপর তার অগাধ নলেজ ক্রিয়েট করে। বোঝাতে পারলাম কি বললাম? কিন্তু তাকে প্রথম জীবনে কিন্তু প্রচুর স্ট্রাগল তাকে ফিল করতে হবে। এবং এর সঙ্গে শুধুমাত্র আমি ফলাফলটা বললাম লগ্নের এক্সপেক্টে বিভিন্নভাবে রাহু অবস্থান করলে, আমি কিন্তু কখনো বললাম না যে এইখানে রাহুর সঙ্গে অন্য কোনো গ্রহ চলে এলে কি হবে। সেইটা আমরা আমার পূর্বের ভিডিও দেখবেন যে রাহু বিভিন্ন গ্রহের সঙ্গে অবস্থান করলে বা দৃষ্টি দিলে কি ফলাফল প্রদান করে, তারও একটা ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেটাও কিন্তু আপনারা ক্লিক করে দেখে নিতে পারবেন। যেখানে দেখবেন একটা অ্যারো সাইন দেখতে পাওয়া যাচ্ছে, সেই অ্যারো সাইনের উপর ক্লিক করলে টোটাল ডেসক্রিপশন বক্সটা খুলে যাবে, সেটা থেকে আপনারা কিন্তু ওই ভিডিওটাকে দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন রাহু বিভিন্ন গ্রহের সঙ্গে অবস্থান করলে সেই গ্রহটাকে কিভাবে প্রভাবিত করে। আমি আপনাদের যথেষ্টভাবে কিন্তু বোঝানোর চেষ্টা করি। নাম্বার 2 যেটা বলবো, আপনার বার্থ চার্টে সেকেন্ড ভাবে যদি রাহু অবস্থান করে, জেনারেল ভাবে কিন্তু অর্থ সেভিংসের প্রচন্ড প্রবলেম ক্রিয়েট করে, আত্মীয় স্বজনের সঙ্গে মনোমালিন্য ক্রিয়েট করে, মুখের ভাষার দাম ক্রিয়েট করে না, অর্থাৎ আপনার কথার ভ্যালু কারো কাছে থাকে না, আপনি কাউকে কিছু বোঝাতে গেলে সেটাও ঠিক ক্লিয়ার হয় না, বা আপনার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক আপনার অর্থর দিকে কিন্তু কোনো না কোনো লসকে কিন্তু জেনারেলভাবে ইন্ডিকেট করে। এবং সেই সঙ্গে সেকেন্ড হাউসে রাহু থাকার জন্য যেহেতু থার্ড হাউসে দৃষ্টি আসছে, তার সঙ্গে আপনার দ্বিতীয় ভাব থেকে সেই রাহু কিন্তু আপনাদের ষষ্ঠ ভাবে দৃষ্টি দিচ্ছে, তারপর আপনাকে অষ্টম ভাবে দৃষ্টি দিচ্ছে, তারপর আপনাকে দশম ভাবে দৃষ্টি দিচ্ছে। এইভাবে রাহু দৃষ্টিগুলো দেওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক কমিউনিকেশন বৃদ্ধি পাবে, অনেক লোকের সঙ্গে আপনি মিশতে পারবেন, কিন্তু কিছু না কিছু গাইনোকলের, মেয়েদের ক্ষেত্রে গাইনোকল সমস্যা, ছেলেদের ক্ষেত্রে পেটের সমস্যা ক্রিয়েট করাবে, বিভিন্নভাবে শত্রুতার সম্মুখীন হতে হবে, কর্মভাবে বিভিন্ন বিশৃঙ্খল অবস্থা তৈরি করবে, কিন্তু অতটাও তৈরি করবে না কেন, দশম ভাবের রাহুর দৃষ্টি কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে কিন্তু কর্মর দিক থেকে অনেকটা তৎপর করে দেয়। কিন্তু মেন ব্যাপার যেটা ক্রিয়েট করবে সেটা হচ্ছে অর্থের দিক থেকে কোনো ক্ষতি, আপনার মুখের কথার মধ্যে একটা স্ট্রেট ফরওয়ার্ড ব্যাপার, একটা উগ্রতা ক্রিয়েট করবে, আপনার কথার দ্বারা কাউকে আক্রমণ করে ফেলার একটা ব্যাপার ক্রিয়েট করবে, আপনার কখনো উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেতে গেলে লস ক্রিয়েট করতে পারে, বা আপনি জীবনে কখনো ভুলভাল ঝুটঝামলা জড়িয়ে পড়তে পারেন, সেই ব্যাপারে সাবধান হতে হবে। এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে কিন্তু মনে রাখতে হবে। কিন্তু এই সেকেন্ড হাউসের রাহুকে যদি আপনি আস্তে আস্তে এর প্রভাবটাকে যদি নিউট্রালাইজ করার চেষ্টা করেন, মন্ত্রপাঠ করেন, প্রতিকার করেন, মোটামুটিভাবে 32 এজের পর থেকে আস্তে আস্তে এই রাহুই আপনাকে কিন্তু বিভিন্ন দিকে ইনকামের পথকে প্রশস্ত করে দেবে, বিভিন্ন লোকের সঙ্গে কমিউনিকেশনকে বাড়িয়ে দেবে, বিভিন্নভাবে আপনাকে সম্পত্তি প্রদান করবে, শত্রুতাকে নাশ করবে, এবং আপনার কর্মের জায়গাটাকে কিন্তু সর্বার্থকভাবে কিন্তু উন্নতি করানোর চেষ্টা করবে। বোঝানো গেল কি বললাম? আপনাকে কিন্তু বিভিন্নভাবে সে কিন্তু সহযোগিতা করবে। ওকে, নেক্সট বললাম রাহু যদি কারো বার্থ চার্টে তৃতীয় ভাবে অবস্থান করে, তাহলে তৃতীয় ভাবে অবস্থান করা মানে এখানে কিন্তু তৃতীয় ভাবে রাহু অবস্থান করলে বিভিন্ন লোকের সঙ্গে কমিউনিকেশন বৃদ্ধি পায়, কিন্তু এখানে ভাইদের সঙ্গে মনোমালিন্য ক্রিয়েট করে, ফ্যামিলি মেম্বারের সঙ্গে মনোমালিন্য ক্রিয়েট করে, পরিবারের সঙ্গে একটা মনোমালিন্য ক্রিয়েট করে। সেই সঙ্গে তৃতীয়ভাবে রাহু থাকলে যেহেতু ফোর্থ হাউসে দৃষ্টি যাচ্ছে, সপ্তম ভাবে দৃষ্টি যাচ্ছে, নবম ভাবে দৃষ্টি যাচ্ছে এবং একাদশ ভাবে দৃষ্টি যাচ্ছে, তাই আপনাকে কিন্তু পরিবারের জায়গায় থেকে কিছুটা চাপ ক্রিয়েট করবে, আপনার মধ্যে প্রচন্ড সেক্সুয়াল মেন্টালিটি ক্রিয়েট করবেন, কেননা ফোর্থ হাউসে রাহু কিন্তু প্রচন্ডভাবে সেক্সুয়াল ব্যাপারটার বাড়িয়ে দেয়, তার উপর এখানে দৃষ্টিটা দিলেও কিন্তু বাড়িয়ে দিচ্ছে, কিছুটা হলেও সেক্সুয়াল টেন্ডেন্সিকে বাড়িয়ে দেবে, বাড়ির মধ্যে ঝামেলা নিয়ে আসবে, বিভিন্ন ভুলভাল সম্পর্ক ক্রিয়েট করবে, ভাগ্যের ব্যাপারটাকে ওঠানামা ক্রিয়েট করাবে।
এবং 11th হাউসে যদি দৃষ্টি যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনার আয় তৈরি করবে, কোনো অবৈধ পথে হতে পারে বা বিভিন্নভাবে কিন্তু আপনার জীবনে আয় নিয়ে আসবে। কিন্তু প্রথম জীবনে কিন্তু বিভিন্নভাবে আপনাকে স্ট্রাগল দেবে। যদি আপনি এই রাহুকে আস্তে আস্তে শান্ত করতে পারেন 32 বছর বয়সের পর থেকে আপনাকে কিন্তু এই রাহুই বিভিন্ন শুভ যোগাযোগ তৈরির মাধ্যমে প্রচুর অর্থ দেবে, প্রচুর সম্পত্তি দেবে, বিভিন্ন ভালো লোকের সঙ্গে একটা কমিউনিকেশন দেবে, এগুলো কিন্তু ক্রিয়েট করবে। পরবর্তী কারো যদি 4th হাউসে রাহু অবস্থান করে, 4th হাউসে রাহু থাকা মানে আপনার ক্ষেত্রে কিন্তু 4th হাউসে যদি রাহু থাকে তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে আপনার ক্ষেত্রে কিন্তু মন মানসিকতার মধ্যে প্রচুর একটা চাপ ক্রিয়েট করবে, মানসিক স্যাটিসফ্যাকশন একটা অভাব তৈরি করবে। আপনার মন মানসিকতা পরিবার কেন্দ্রিক হবে না, প্রচন্ডভাবে ভোগবাদী টাইপের হয়ে যাবে। সবসময় আপনার ধ্যান থাকবে বাইরের দিকে, একটু ভোগ স্পৃহা প্রচন্ডভাবে বেড়ে যাবে এবং একাধিক সম্পর্ক ক্রিয়েট করতে পারেন যদি না রাহু ওকে অন্য কোনো গ্রহ যদি কোনোভাবে প্রভাব না দেয়, তাহলে কিন্তু আপনার ভোগ বাসনা অত্যাধিকভাবে বেড়ে যাবে এবং সেই ভোগ বাসনার জন্য কিন্তু আপনি ছুটে বেড়াবেন। বা এমনও হতে পারে গৃহ শান্তির অনেক অভাব ক্রিয়েট করবে, মায়ের শরীর খারাপ ক্রিয়েট করতে পারে, ভূমি ভবন বাহন এই সমস্ত জায়গায় কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে। বিশেষতভাবে পারিবারিক জায়গা থেকে কিছুটা প্রবলেম কিন্তু ক্রিয়েট করবে এবং আপনার জীবনে কিন্তু বাস্তুদোষ ক্রিয়েট করে দেবে। এবং সেই সঙ্গে পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনার পেটের প্রবলেম, কিছুটা বুদ্ধিজনিত সমস্যা, সন্তান সংক্রান্ত সমস্যা, স্কুল লাইফে পড়াশোনা সংক্রান্ত সমস্যা, এগুলো কিন্তু ক্রিয়েট করবে। অষ্টমভাবে দৃষ্টি প্রদান করার জন্য এখানে কিন্তু আপনাদের কিছুটা পেটের প্রবলেম, মেয়েদের ক্ষেত্রে গাইনো প্রবলেম, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেতে প্রবলেম ক্রিয়েট করবে, আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। দশমভাবে দৃষ্টি প্রদান করার জন্য কর্মদিক থেকে শুভ ফল পাবেন। দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করার জন্য কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু ঘুমের ডিস্টারবেন্স, আপনাদের ক্ষেত্রে কিন্তু বাড়ি থেকে দূরে জীবনে কিন্তু সেটেলমেন্ট করাবে বা করানোর চেষ্টা করবে, এই ধরনের ব্যাপার কিন্তু ক্রিয়েট করবে। পরবর্তী বা আপনার যদি বাড়ি থেকে দূরে যদি কোনো চাকরির চেষ্টা করেন তাহলে কিন্তু জীবনে সফলতা লাভ করতে পারবেন। পরবর্তী পঞ্চমভাবে যদি রাহু থাকে, তাহলে পঞ্চমভাবে রাহু থাকলে কি ফলাফল প্রদান করে? পঞ্চমভাবে রাহু থাকলে প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টে প্রচন্ড সমস্যা ক্রিয়েট করে, আপনাকে প্রচন্ডভাবে ক্রিয়েটিভ বানিয়ে দেয়, আপনার পেটের প্রবলেম ক্রিয়েট করে, স্কুল লাইফে প্রবলেম ক্রিয়েট করে এবং আপনার মধ্যে কিন্তু একটা হঠকারী ব্যাপার চলে আসে এবং সহজে প্রেম করার একটা মেন্টালিটি। আমার ছোট বয়স থেকে অনেকে থাকে না যে ছোট বয়স থেকে আমাকে একটা প্রেম করতেই হবে, আমাকে একটা কাউকে জুটিয়ে নিতেই হবে, ঠিক আছে, এই ধরনের ব্যাপার, পড়াশোনা যা হবে হবে কিন্তু আমার একটা সম্বন্ধ চাই, এই ধরনের ব্যাপার কিন্তু ছোট বয়স থেকে প্রেমের সম্পর্কে লিপ্ত হওয়ার প্রবণতা কিন্তু ক্রিয়েট করে পঞ্চমভাবে রাহু থাকলে। এবং এই পঞ্চমভাবে রাহু কিন্তু মানুষকে পেটের প্রবলেম, সন্তান হতে গেলে সমস্যা, বিভিন্নভাবে বুদ্ধি ইমপ্লিমেন্টের প্রবলেম ক্রিয়েট করে। কিন্তু এই পঞ্চমভাবে রাহু আবার ক্রিয়েটিভ ফিল্ডের দিকে মানুষকে বিশেষভাবে সহায়তা করে। কোনো রকম ক্রিয়েটিভ লাইনে যদি এই মানুষ যায় তাহলে জীবনে কিন্তু বিশেষভাবে উন্নতি সাধন করতে পারে। অন্যদিক থেকে ষষ্ঠভাবে রাহু দৃষ্টি পড়ার জন্য কিছু ক্ষেত্রে নেগেটিভ লোকের শত্রুতা ক্রিয়েট করবে, কিন্তু শত্রুতাকে নিধন করতে পারবেন। নবমভাবে দৃষ্টি পড়ার জন্য ভাগ্য আপস্ট্রিম ডাউন করবে। একাদশভাবে দৃষ্টি প্রদান করার জন্য অনেক জায়গা থেকে একটা আয় তৈরি হবে। লগ্নে দৃষ্টি প্রদান করার জন্য কিন্তু আপনাদের মন মানসিকতার মধ্যে একটা ডিস্ট্রাকশন ক্রিয়েট করবে, আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকে কিছুটা প্রবলেম ক্রিয়েট করবে বা আপনার পিতার থেকে হেল্পের দিক থেকে কিছু প্রবলেম কিন্তু ক্রিয়েট করবে। আপনার মধ্যে একটা এনার্জিটা কিন্তু মিস ইউজ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করবে। পরবর্তী বলবো ষষ্ঠভাবে যদি কারো রাহু অবস্থান করে, ষষ্ঠভাবে রাহু অবস্থান করলে জেনারেলভাবে কিন্তু শুভ ফল বর্তানোর চেষ্টা করে। ষষ্ঠভাবে কারো রাহু অবস্থান করলে, ষষ্ঠভাবে যদি কারো রাহু অবস্থান করে তাহলে কিন্তু তার শত্রুতাকে নিধন করে, অনেক জায়গা থেকে তার জীবনে ইনকাম আনে, লোন শোধ করাতে সুবিধা করে, কিছুটা রোগ জ্বালার ক্ষেত্রে প্রবলেম কিন্তু ক্রিয়েট করবে ষষ্ঠভাবে রাহু, এবং বাড়ি থেকে তাকে দূরে সেই জাতক জাতিকে কিন্তু জীবনে সেটেলমেন্ট করানোর চেষ্টা করবে। সবসময় এই ষষ্ঠভাবে রাহু কিন্তু তাকে বিদেশ যাত্রার ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হয়ে ওঠে। তবে এই শরীর টুরির মাঝে মাঝে কিন্তু খারাপ করে দেবে, অনেক লো লেভেলের শত্রুতা ক্রিয়েট করবে, কিন্তু সেই শত্রুরা আপনাকে কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না আপনার, ঠিক আছে, এই ধরনের একটা ব্যাপার কিন্তু তৈরি করবে। অন্যদিক থেকে সপ্তমভাবে রাহুর দৃষ্টি আসার জন্য অনেক লো লেভেলের মানুষের সঙ্গে একটা সম্পর্ক ক্রিয়েট হতে পারে, ফিজিক্যাল সম্পর্কে আবদ্ধ হয়ে যেতে পারেন সহজে। দশমভাবে দৃষ্টি আসার জন্য কিন্তু আপনার কর্মের দিক থেকে শুভ ফল পাবেন। দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করার জন্য কিছুটা ঘুমের ডিস্টারবেন্স ক্রিয়েট করবে আপনাদের মধ্যে। দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করার জন্য কিন্তু আপনাদের ক্ষেত্রে অর্থ সেভিংসের দিক থেকে কিছুটা প্রথম লাইফে প্রবলেম ক্রিয়েট করবে বা মুখের ভাষার ব্যাপারে কিন্তু খুব তির্যক করে দেবে আপনাদের, সেই ব্যাপারে কিন্তু আপনাদের সাবধান হতে হবে।
পরবর্তী সপ্তম ভাবে যদি কারো রাহু থাকে, এই ব্যাপারটা কিন্তু প্রচন্ড ভাইটাল হয়ে গেল। সপ্তম ভাবে যদি কারো রাহু অবস্থান করে, সপ্তম ভাবে রাহু থাকলে আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর সম্পর্কের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা ক্রিয়েট করে, আপনার বিবাহিত জীবনে সমস্যা ক্রিয়েট করে, ভুল সম্বন্ধে বিয়ে হয়ে যাওয়া, লো কাস্টে বা ইন্টার কাস্ট ম্যারেজ হয়ে যাওয়া, বা হয়তো আপনার লাইফ পার্টনার আপনাকে খুব একটা বুঝলো না, ভুলভাল লাইফ পার্টনার হয়ে গেল, তার ক্যারেক্টার নিয়ে কোনো কোশ্চেন থাকতে পারে। এই ধরনের ব্যাপার কিন্তু জেনারেলভাবে, বেসিকভাবে আমি রাহু যদি খুব পীড়িত থাকে তাহলে কিন্তু প্রবলেমগুলো ক্রিয়েট করে। এটা যে সবার ক্ষেত্রে হবে তা নয়, তবে সপ্তমভাবে রাহু থাকলে কিন্তু বিবাহিত জীবনে কিছু না কিছু সমস্যা মানুষের জীবনে লাগিয়ে রাখে এবং খুব সহজে সম্পর্ক ক্রিয়েট করায়, খুব সহজে ফিজিক্যাল সম্পর্কে নিয়ে যায় এবং সেখানে ফিজিক্যাল সম্পর্ক মিটে যাওয়ার পর সেখান থেকে ডাইভার্ট করে দেয়। এই ধরনের একটা প্রবলেম কিন্তু সপ্তমভাবে রাহু থাকলে এই ধরনের প্রবলেম ক্রিয়েট করে দেয়। এবং সপ্তমভাবে রাহু থাকার জন্য তার দৃষ্টিটা যেহেতু অষ্টমভাবে যাচ্ছে, তাই কিন্তু পেটের প্রবলেম, গাইনো প্রবলেম মেয়েদের ক্ষেত্রে, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেতে প্রবলেম বা কোনো রকম সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে লস হয়ে যাওয়া বোঝায়। ঠিক আছে, 11th হাউসে দৃষ্টি আসার জন্য অনেক জায়গা থেকে ইনকাম বোঝায়, তবে কিন্তু প্রথম জীবনে ইনকাম করতে কিন্তু বিশেষভাবে কিন্তু আপনাদেরকে বেগ পেতে হয়। অন্যদিক থেকে লগ্নভাবে দৃষ্টি প্রদান করার জন্য ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু মন মানসিকতার মধ্যে একটা ডিস্ট্রাকশন, একটা ধোঁয়াশা, অলিক চিন্তা ভাবনা, অলিক কল্পনা, এগুলো কিন্তু ক্রিয়েট করবে লগ্নভাবে থাকলে, যে ব্যাপারটা ক্রিয়েট করে। এবং তৃতীয়ভাবে যেহেতু এখানে রাহুর একটা দৃষ্টি আছে, তাই কিন্তু আপনাদের এই রাহুর দৃষ্টিটা কিন্তু অনেক লোকের সঙ্গে আপনার জীবনে কমিউনিকেশন বা কানেকশন তৈরি করবে। ঠিক আছে, এখানে কিন্তু রাহু অনেক ক্ষেত্রে শুভ ফল দেবে থার্ড হাউসে রাহুর দৃষ্টিটা পড়ার জন্য। পরবর্তী আমি বলবো অষ্টম ভাবে রাহু থাকলে সব থেকে নেগেটিভ জায়গা, অষ্টম ভাবে রাহু অবস্থান করলে। অষ্টম ভাবে রাহু থাকলে দেখুন, প্রথমে যেটা বলবো, কনফার্মলি ভাবে প্রচন্ডভাবে সেক্সুয়াল মেন্টালিটি ক্রিয়েট করে, কারণ অষ্টম ভাব হচ্ছে সেক্সুয়াল ব্যাপার। কোন রকম গোপন বিদ্যা, জাদু বিদ্যা হতে পারে, অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স হতে পারে, বা কোনো অ্যাস্ট্রোলজি হতে পারে, বা অকাল্ট সায়েন্স হতে পারে, এই ধরনের বিদ্যার উপর মানুষ কিন্তু কোনোভাবে পারদর্শী হতে পারে, বা উচ্চশিক্ষা বা গবেষণার ক্ষেত্রে শুভফল লাভ করতে পারে। কিন্তু পেটের প্রবলেম, মেয়েদের গাইনো প্রবলেম, সম্পত্তি পেতে সমস্যা ক্রিয়েট করে, সম্পত্তির দিক থেকে লস ক্রিয়েট করে, এই সমস্ত জাতক জাতিকরা বিনা কারণে অনেক ঝামেলায় জড়িয়ে পড়ে। অষ্টম ভাবে রাহু থাকলে বা কেতু, এই সমস্ত গ্রহরা থাকলে এই সমস্ত জাতক জাতিকারা কিন্তু জেনারেলভাবে না চাইতেই জীবনে অনেক ঝামেলায় জড়িয়ে পড়ে এবং লোকের উপকার করতে গিয়ে, বন্ধুদের উপকার করতে গিয়ে নিজের বাইরের সমস্যাকে কিন্তু ঘরে নিয়ে এসে ফেরে। এই ধরনের প্রবলেম কিন্তু ক্রিয়েট করে। এবং এই অষ্টম ভাবে রাহু কিন্তু জীবনে কখনো না কখনো কোনো রকম আইনি ঝামেলা, কোনো রকম পুলিশি ঝামেলা, এই ধরনের ঝামেলা কিন্তু তার লাইফে ভোগ করতে হয়। যদি না রাহু খুব ভালো না থাকে, পীড়িত যদি না হয়, তাহলে কিন্তু প্রবলেমটা অনেকটা মিনিমাইজ হয়ে যাবে। তবে জেনারেলভাবে এই সমস্ত ব্যাপারগুলো আমরা খেয়াল করব। সেই সঙ্গে রাহু নবমভাবে দৃষ্টি প্রদান করার জন্য ভাগ্যর মধ্যে একটা ওঠানামা ক্রিয়েট করবে। দ্বাদশভাবে রাহুর দৃষ্টি পড়ার জন্য ঘুমের ডিস্টারবেন্স, বাড়ি থেকে দূরে গেলে সেটেলমেন্ট হওয়ার ক্ষেত্রে সুবিধা করবে। সেকেন্ড হাউসে রাহু থাকার জন্য কিন্তু আপনার অর্থের মধ্যে একটা টালমাটাল পরিস্থিতি তৈরি করবে। চতুর্থভাবে রাহু দৃষ্টি পড়ার জন্য কিন্তু আপনার পারিবারিক দিক থেকে কিছু না কিছু প্রবলেম কিন্তু ক্রিয়েট করবে। গৃহ শান্তির জায়গাটা কিন্তু ডিস্টার্ব করবে, মায়ের শরীর খারাপ বা আপনার মেন্টালিটির মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশন ব্যাপার কিন্তু ক্রিয়েট করবে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ওকে, পরবর্তী বলবো, কারণ নবমভাবে রাহু থাকলে সব থেকে বড় কথা কিন্তু ভাগ্যকে নাশ করে, ভাগ্য হানি করে। নবম ভাবে রাহুর মতো এমন একটা চণ্ডাল গ্রহ নবম ভাবে চলে আসা মানেই তার ভাগ্যকে কিন্তু অনেকটা খারাপ করে দেয়। কিন্তু অনেক ভালো ভালো লোকের বাচ্চাট খেয়াল করলে কিন্তু আমরা দেখবো তাদের নবম ভাবে রাহু রয়েছে। তাই নবম ভাবে রাহু থাকলে তাদের জীবনে প্রথম জীবনে কিন্তু প্রচন্ডভাবে স্ট্রাগল দেয়, ভাগ্যের ব্যাপারে প্রচন্ড একটা অনৈতিক অবস্থা তৈরি করে। কিন্তু জাতক যদি তার কর্মঠ হয়, পরিশ্রমী হয়, ভাগ্যের উপর যদি না ভেবে যদি তার পরিশ্রমের উপর তার নিজের নিষ্ঠা বজায় রাখে, তাহলে এই নবম ভাবে রাহু মোটামুটি ভাবে 32 এজের পর থেকে তার জীবনে প্রচুর উন্নতি প্রদান করে। কিন্তু নবম ভাবে রাহু তার জীবনে কিন্তু প্রচুর প্রবলেম ক্রিয়েট করে প্রথম জীবনে, ভাগ্যের ওঠানামা, পিতার শরীর স্বাস্থ্যের প্রবলেম ক্রিয়েট করে। এছাড়া নবম ভাবে রাহু আমি যে ব্যাপারটা সব থেকে দেখেছি সেটা হচ্ছে ভুল গুরু প্রাপ্তি হওয়া, গুরুজনের সঙ্গে মনোমালিন্য হওয়া, বা আর একটা জিনিস সব থেকে যেটা আমি বলবো, নবমভাবে রাহু থাকলে সেই সমস্ত জাতক জাতিকারা মানুষকে খুব হেল্প করে, সেই অর্থে প্রতিদিনে কিন্তু তারা কিন্তু খুব বেশি কিছু পায় না। মানুষের হেল্পের জন্য তারা যতবার এগিয়ে যায়,
মানুষ তাদেরকে কিন্তু ততবার প্রতারিত করে, সে কিন্তু বারে বারে প্রতারণার শিকার হতে হয়। এই প্রবলেম কিন্তু নবমভাবে রাহু থাকলে ক্রিয়েট করবেই করবে। ওকে, অন্যদিক থেকে দশমভাবে রাহুর দৃষ্টি পড়ার জন্য সেখানে কিন্তু কর্মের দিক থেকে কিছুটা শুভ ফল আপনারা পাবেন। লগ্নভাবে দৃষ্টি পড়ার জন্য আপনার মধ্যে ডিস্ট্রাকশন মেন্টালিটি ক্রিয়েট করবে। থার্ড হাউসে রাহুর দৃষ্টি পড়ার জন্য কিন্তু আপনাদের মধ্যে কিন্তু বিভিন্ন লোকের সঙ্গে একটা কমিউনিকেশন বৃদ্ধি পাবে, কিন্তু ভাই বোনদের সঙ্গে সম্পর্কের দিক থেকে কিছুটা হানি ক্রিয়েট করবে। পঞ্চমভাবে রাহুর দৃষ্টি পড়ার জন্য সন্তানের দিক থেকে কিছু প্রবলেম, নিজের স্কুল লাইফের পড়াশোনার ক্ষেত্রে কিছু প্রবলেম বা পেটের প্রবলেম, এগুলো কিন্তু ক্রিয়েট করে দেবে। ওকে, তবে নবমভাবে রাহু কিন্তু অবশ্যই প্রতিকার করা উচিত। নবমভাবে রাহু কিন্তু খুব নেগেটিভ হয়ে যায়, ভাগ্যের ব্যাপারটাকে কিন্তু খুব টালমাটাল করে দেয়। সেই জন্য নবমভাবে রাহুকে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে প্রতিকার করা উচিত, না হলে কিন্তু অনেক প্রবলেমে ভুগতে হয়। ওকে, যাই হোক, দশমভাবে রাহু অবস্থান করলে কিন্তু কর্মের জায়গাটাকে কিন্তু আপস্ট্রিম ডাউন প্রথম জীবনে করলে কিন্তু এই জাতক জাতিকা কিন্তু অ্যাকচুয়ালি কর্মের জায়গার উপর কিন্তু যথেষ্ট পারদর্শী হতে পারে। কেননা দশমভাবে রাহু কিন্তু প্রচণ্ড কর্মঠ করে কাজের ব্যাপারে, বিশেষ করে কোনো 2 নম্বরই কাজ, কোনো রকম বিজনেস বা কোনো রকম গুপ্তবিদ্যা এই ধরনের, বা কোনো রকম যে সমস্ত কাজে, যে ধরুন সেটা কোনো গবেষণা হতে পারে, সেটা কোনো এনআইএ বা তদন্তমূলক কোনো কাজ হতে পারে, এই সমস্ত কাজে, বা কোনো রকম অকার্ট সায়েন্স রিলেটেড কোনো কাজ হতে পারে, এই সমস্ত কাজে কিন্তু জাতক বিশেষভাবে সফলতা লাভ করতে পারে। বা কোনো রকম অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে মানুষ কিন্তু বিশেষভাবে সফলতা প্রদান করে রাহু এখানে দশমভাবে থাকলে। তা যাই হোক না কেন, কিন্তু দশমভাবে রাহু থাকলে কিছু না কিছু প্রথম জীবনে প্রবলেম তাকে ক্রিয়েট করবেই। হয়তো তাকে কর্ম দেবে, কিন্তু তাকে প্রথম জীবনে কর্মর ব্যাপার থেকে কিছু না কিছু প্রবলেম কিন্তু লাগিয়ে ঠিক রাখবে। সে যদি চেষ্টা করে তাহলে কিন্তু আস্তে আস্তে 32 এজের কাছাকাছি বয়সের আস্তে 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 তার জীবনে কিন্তু অনেক ভালো কর্মের জায়গাটা তৈরি হবে। কিন্তু প্রথম জীবনে তাকে কিন্তু কর্মের জন্য একটু বেগ পেতে হবে। একাদশভাবে রাহুর দৃষ্টি আসার জন্য কিন্তু অনেক দিক থেকে অর্থ ইনকাম হবে। সেকেন্ড হাউসে রাহুর দৃষ্টি পড়ার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু অর্থ সেভিংসে কিছুটা প্রবলেম ক্রিয়েট করবে প্রথম দিকটাতে, তারপর আস্তে আস্তে সেভিংস করতে পারবেন। কথার বাক্য কথা প্রয়োগের ব্যাপারে সংযত হবে, নাহলে কিন্তু অনেকের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। ফোর্থ হাউসে রাহুর দৃষ্টি চলে আসার জন্য, যেহেতু এখানে দশমভাবে রাহু থাকা মানে ফোর্থ হাউসে কেতু রয়েছে, তা কেতু থাকা মানে রাহু কেতু ফোর্থ হাউসে থাকা মানেই কিন্তু আমি একটা স্কিপ করে গেলাম। রাহু কেতু আগে যখন ফোর্থ হাউসে রাহু বলেছিলাম, বা 10th হাউসে রাহু থাকুক আর ফোর্থ হাউসে রাহু থাকুক, অপোজিটে কেতু রয়েছে, তাই এই রাহু কেতু যদি কোনোভাবে ফোর্থ হাউসকে প্রভাবিত করে তাহলে কিন্তু একটা বাস্তু দোষ তৈরি করে দেয়। তা যাই হোক, এখানে কিন্তু দশমভাবে রাহু থাকলেও কিন্তু ফোর্থ হাউসে কেতু থাকছে, বা ফোর্থ হাউসে রাহু থাকলে দশমভাবে কেতু থাকছে, তাহলে কোনোভাবে কিন্তু ফোর্থ হাউসকে প্রভাবিত করা মানেই রাহু কেতু সেখানে কিন্তু বাস্তু দোষ ক্রিয়েট করে যায়, সব থেকে নেগেটিভ, এবং লো লেভেলে শত্রুতা ক্রিয়েট করে। তবে শত্রুরা কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না, সেটা কিন্তু জানবেন। পরবর্তী 11th হাউসে যদি রাহু অবস্থান করে, অর্থাৎ আপনাদের প্রাপ্তি যোগীর যদি রাহু অবস্থান করে, তাহলে কি ফলাফল প্রদান করে? আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক জায়গা থেকে জীবনে ইনকাম বৃদ্ধি পাবে, অনেক জায়গা থেকে ইনকাম পাবেন। জীবনে প্রথম দিকটাতে ইনকাম করতে প্রবলেম ক্রিয়েট করবে, প্রাপ্তি যোগে প্রবলেম ক্রিয়েট করবে, কিন্তু বয়সে মোটামুটিভাবে 30-32 বছর বয়সের পর থেকে এই ইনকাম বা এই প্রাপ্তি যোগের বাধা কিন্তু সমস্ত দিক থেকে নির্মূল হয়ে যাবে, এবং আপনার জীবনে কোনো রকম বিদেশ যাত্রার যোগ ক্রিয়েট হতে পারে। থার্ড হাউসে রাহুর দৃষ্টি পড়ার জন্য সেখানে কিন্তু রাহু আপনাদের অটোমেটিক্যালি ভাবে কিন্তু কিছুটা হলেও আপনাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে বা বিভিন্ন লোকের সঙ্গে একটা কমিউনিকেশন বৃদ্ধি করবে। পঞ্চমভাবে রাহু দৃষ্টি পড়ার জন্য ক্ষেত্রে কিছুটা পেটের প্রবলেম, বুদ্ধি ইমপ্লিমেন্টের প্রবলেম, সন্তান নিতে প্রবলেম, ঠিক আছে, পড়াশোনার দিক থেকে আপনার পড়াশোনার দিক থেকে কিছু না কিছু প্রবলেম ক্রিয়েট করবে, প্রেমের দিক থেকে প্রবলেম ক্রিয়েট করবে, রোমান্টিকতার দিক থেকে প্রবলেম ক্রিয়েট করবে, ক্রিয়েটিভ লাইনে থেকে কিছুটা প্রবলেম ক্রিয়েট করবে। অন্যদিক থেকে সপ্তমভাবে রাহুর দৃষ্টি পড়ার জন্য কিন্তু অ্যাকচুয়ালি বিবাহিত জীবনে কিছু না কিছু সমস্যা ঠিক লাগিয়ে রাখবে। সপ্তমভাবে রাহুর দৃষ্টি চলে আসছে, তাই কিন্তু বিয়ের জায়গাটাকে কিন্তু কিছুটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার চেষ্টা করবে, বিবাহিত লাইফে কিন্তু কিছু না কিছু সমস্যা লাগিয়ে রাখার চেষ্টা করবে, কিছুটা মিসকমিউনিকেশন তৈরি করবে লাইফ পার্টনারের সঙ্গে। সেই ব্যাপারে কিন্তু প্রচণ্ডভাবে সাবধান হতে হবে বা সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ একাদশভাবে রাহু থাকলে তার দৃষ্টিটা, তার নবম দৃষ্টি, তার পঞ্চম দৃষ্টিটা আমরা যদি বলি ক্লকওয়াইজ দৃষ্টি তাহলে বলবো পঞ্চম, অ্যান্টি ক্লকওয়াইজ বললে সেটা নবম। তা যাই হোক না কেন, সেই দৃষ্টিটা কিন্তু আলটিমেটলি যখনই
সপ্তম ভাবের উপর এসে পড়ে বিবাহিত জীবনে কিছু সমস্যা ক্রিয়েট করে, বিয়ে হতে সমস্যা ক্রিয়েট করে, বা বিবাহিত জীবনে কিছু না কিছু ডিস্টারবেন্স ক্রিয়েট করে দেয় লাইফ পার্টনারের সঙ্গে। সেই জন্য কিন্তু কিছুটা সাবধান আমাদের হতে হবে বিয়ের ব্যাপারটার জন্য 11 হাউসে রাহু থাকলে। কারণ 11 হাউসে রাহু থাকলে অর্থের জন্য ভালো, মানুষের সঙ্গে কমিউনিকেশনের জন্য ভালো, কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো আমি দেখি না। তা যাই হোক, নেক্সট আমি যেটা চলে যাব সেটা হলো যে কারো রাহু দ্বাদশভাবে অবস্থান করলে তার ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রার কিন্তু শুভ ফল দেয়, এবং তার বিদেশ থেকে অর্থ ইনকামের ক্ষেত্রে বা ধরুন ইউটিউব বা এই ধরনের কোনো সোশ্যাল মিডিয়া থেকে টাকা পয়সা ইনকাম করার ক্ষেত্রে বা বৈদেশিক কোনো মুদ্রা ইনকাম করার ক্ষেত্রে তার জীবনে কিন্তু শুভ ফল লাভ করে। এছাড়া তার জীবনে বিদেশ যাত্রা হতে পারে, বা বাড়ি থেকে দূরে যে কর্ম প্রাপ্তি বোঝায়, ভালো কোনো কর্মপ্রাপ্তি বোঝায়। এবং এখানে লগ্নের উপর দৃষ্টি প্রদান করার জন্য কিন্তু এখানে আরেকটা যেটা বলবো, দ্বাদশভাবে রাহু থাকার জন্য আপনার যেগুলো ডিমান্ড, আপনার জীবনে যেগুলো একটা লাক্সারি যে সমস্ত জিনিসগুলো দরকার হয়, ধরুন টিভি, ফ্রিজ বা এসি, বা ধরুন গাড়ি বাড়ি, এই ধরনের লাক্সারি যে ব্যাপারটা, হোম থিয়েটার, কম্পিউটার, বা ধরুন একটু হাই বেসওয়ালা কোনো সাউন্ড সিস্টেম, এই ধরনের ব্যাপার স্যাপার যেগুলো আপনার নিড, একটু লাক্সারি লাইফস্টাইল লিড করতে গেলে যেগুলো লাগে, সেই সমস্ত জিনিসগুলো আপনার জীবনে কিন্তু কখনো না কখনো ঠিক পাইয়ে দেয় দ্বাদশভাবে রাহু বা শুক্র এই সমস্ত গ্রহগুলো জেনারেলভাবে থাকলে। তা যাই হোক, অন্যদিক থেকে রাহু লগ্নের উপর দৃষ্টি পড়ে যাচ্ছে, তাই জন্য আপনার মধ্যে একটা ডিস্ট্রাকশন মেন্টালিটি ক্রিয়েট করবে, আপনার মধ্যে একটা হটকারী ব্যাপার ক্রিয়েট করবে, আপনার মনের মধ্যে একটা ধোঁয়াশা ক্রিয়েট করবে, যখন যেটা করেন তখন আপনি সেটা করতে পারেন না, একটা ডিস্ট্রাকশন মেন্টালিটি ক্রিয়েট করে। 4th হাউসে রাহুর দৃষ্টি পড়ে যাওয়ার জন্য কিন্তু বাড়ি ঘরের মধ্যে প্রবলেম, পারিবারিক শান্তির একটা অভাব ক্রিয়েট করবে, মায়ের শরীর স্বাস্থ্য বা ভূমি ভবন বাহন বা সংসারের দিক থেকে কিছু না কিছু প্রবলেম কিন্তু লাগিয়ে রাখবে, বা আপনার মেন্টালিটির মধ্যে সেক্সুয়াল মেন্টালিটি অত্যাধিকভাবে বাড়িয়ে দেবে, আপনার মানসিক শান্তির অভাব ক্রিয়েট করবে। ওকে, ষষ্ঠভাবে এখানে রাহুর দৃষ্টি পড়ার জন্য কিন্তু আপনাদের ক্ষেত্রে কোনো বিষক্রিয়া ঘটতে পারে, এমন কোনো আপনার শরীরে বিষ প্রবেশ করতে পারে, যেটা কিন্তু আলটিমেটলি আপনার জীবনে কোনো ফাইন্ড আউট হতে পারে না, কারণ এখানে ষষ্ঠভাবে কেতু রয়েছে, বা কোনো রকম গুপ্ত ক্রিয়ার শিকার হতে পারেন, সেই জন্য কিন্তু অবশ্যই সাবধান হতে হবে। কেননা তন্ত্র সাধনার ভাব কিন্তু যেমন অষ্টম ভাব, তেমন কিন্তু দ্বাদশ ভাবও বটে। ওকে, শয্যা সুখের ক্ষেত্রে শুভ ফল হয়তো দেবে এখানে, কিন্তু অষ্টম ভাবে যেহেতু এখানে রাহুর দৃষ্টি যাচ্ছে, সেই কিছুটা পেটের প্রবলেম, মেয়েদের ক্ষেত্রে গাইনো প্রবলেম, সম্পত্তি রিলেটেড কিছুটা প্রবলেম, এগুলো কিন্তু আপনার জীবনে লাগিয়ে রাখবে। এবং না চাইতে কিছু পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়া, কিছু রকম ঝামেলায় জড়িয়ে পড়া, বাড়িঘর সংক্রান্ত কিছু ঝামেলায় জড়িয়ে পড়া, সম্পত্তি রিলেটেড ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, এই সমস্ত ব্যাপারে প্রবলেম কিন্তু ক্রিয়েট করবে। তা যাই হোক, ওভারঅল আমি একটা কথা বারে বারে বলতে চাইছি, রাহুর মতো এমন একটা অ্যাম্প্লিফাইং গ্রহ যার মধ্যে কিন্তু প্রচুর ক্ষমতা রয়েছে, তা যেই ভাবটাই অবস্থান করুক না কেন, সেই ভাবটাতে প্রথম জীবনে প্রতিটা মানুষকে কিছু না কিছু প্রবলেম ক্রিয়েট করে দেয়, সে যে মানুষই হোক না কেন। কিন্তু কারো বাচ্চারা যদি রাহুর উপর একটা শুভ গ্রহের প্রেক্ষা পড়ে, বাচ্চারা যদি চন্দ্র, বৃহস্পতি, শনি, বুধ, এই সমস্ত গ্রহরা, বা চন্দ্র, বৃহস্পতি, শনি, বুধ, এই সমস্ত গ্রহের মধ্যে আপনার লগ্নের এক্সপেক্টেড যে গ্রহগুলো শুভ, সেই গ্রহগুলোর মধ্যে যদি দুটো গ্রহ যদি ঠিক থাকে, অর্থাৎ আপনার নয় বৃহস্পতি চন্দ্র গ্রুপে থাকতে পারে, অথবা হয়তো আপনার শনি বা বুধের গ্রুপে থাকতে পারে, এই দুটো গ্রুপের মধ্যে যে গ্রুপে আপনার পড়ছেন সেই গ্রুপের গ্রহরা যদি কোনোভাবে ভালো থাকে, তাহলে কিন্তু প্রবলেমটা অনেকটা মিনিমাইজ হয়ে যায়। কেননা রাহু সবসময় মাইন্ডের রেসপেক্টে প্রবলেম ক্রিয়েট করে, মানুষের মধ্যে একটা ডিজায়ার বাড়িয়ে দেয়। কেননা মানুষের মধ্যে দুটো সত্তা থাকে, একটা হচ্ছে মাইন্ড, একটা হচ্ছে ব্রেন। ব্রেন মানে আমরা জানি, আমরা কিন্তু অ্যাওয়ার হয়ে থাকি, অ্যাওয়ারনেস থাকে, কোনটা ঠিক কোনটা বেঠিক কিন্তু আমরা জানি, কিন্তু আমাদের যে ডিজায়ার, মন, এই মন কিন্তু কোনো কিছু বোঝে না। মন কিছু বোঝে, তার প্লেজার বোঝে, তার টেম্পোরারি প্লেজারের জন্য সে সব কিছু করতে পারে। তার রাহুর মধ্যে রয়েছে সেই টেম্পোরারি প্লেজার, বাট যে টেম্পোরারি ফিলিংস, যেটা আমরা হচ্ছে চোখ, কান, নাক, জিভ, ত্বক, এগুলো দিয়ে যেগুলো পাই, এই যে 5টা যে সেন্সেশন আছে সেখান থেকে যেটা আমরা পাই, সেটা কোনো সেক্সুয়াল সম্পর্ক হতে পারে, সেটা কোনো খাবার হতে পারে, সেটা কোনো ইচ্ছা হতে পারে, সেটা কোনো টেম্পোরারি প্লেজারের জন্য মানুষ যেটা মাইন্ডের বিশেষে যে মানুষটা ছুটে চলেছে, তার নিজের উপর, মনের উপর তার কোনো কন্ট্রোল নেই, ব্রেনের কোনো ফাংশন নেই, সেই সমস্ত মানুষের জীবনে কিন্তু রাহুগঠিত সমস্যা প্রচণ্ডভাবে ক্রিয়েট করে। তাই সঠিকভাবে কিন্তু এই রাহুর নেগেটিভিটিটা যদি কমাতে পারেন বা চ্যানেলাইজ করে যদি সঠিক কাজে লাগাতে পারেন, এই রাহুই আপনার বাচ্চাটা যেভাবেই অবস্থান করুক না কেন, সেই রাহুই
আপনার জীবনে 32 এজের পরবর্তীকাল থেকে আপনার জীবনে সর্বাত্মকভাবে শুভ ফল প্রদান করবে। আশা করলাম আপনারা বুঝতে পারলেন আমি কি বলতে চাইলাম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।